সম্ভব না। কি যেন ঠিক করে এসেছিলাম মনে মনে, কিন্তু মনটা আসলে আপনাদের মতোই, আমারও তেমন একেবারেই ভালো নেই। একটু আগে জীবন বিশ্বাস বললেন যে আমরা হারাতে বসেছি, আর আমি বলছি আমরা হারিয়ে ফেলেছি। কবে ফিরে পাবো আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। আমি একটু নিজের কথা বলে ছোট্ট করে বলে শেষ করবো আর কি। আমার বাবা শৈশবেই, সবার বাবাই বলে, এটা আমার বাবার কোনো একটা বিশেষ কৃতিত্ব কিংবা ব্যতিক্রম নয়, তিনি আমাদের সত্য কথা বলতেন, মিথ্যে না বলার জন্য বলতেন, মানুষ হওয়ার জন্য বলতেন। সব বাবারাই বলেন, কিন্তু আমার ভেতরে তার এই কথাগুলো বেশ আলোড়নের সৃষ্টি করেছিল। আমার বাবা সরকারি চাকরি করতেন, তিনি খুব সৎ অফিসার ছিলেন রাজশাহীতে। রাজশাহী শহরে আমার আব্বার একটা সুনাম ছিল সৎ অফিসার হিসেবে। জিনিসটা আমাকে ভালো লাগতো। আমার বাবার সম্পর্কে মানুষজন যখন কথা বলে, তার সততা নিয়ে কথা বলে, তার হাতে অনেক অসততার সুযোগ ছিল, তিনি সেই সুযোগ ব্যবহার করেননি, অপব্যবহারও করেননি। তখন থেকে চেষ্টা করেছি যে কিভাবে ভালো হওয়া যায়। চেষ্টা হয় সকলেই করেন, আমি একা করেছি তা বলবো না। তারপরে রবীন্দ্রনাথ বললেন যে সবাইকে বাঙালি করেছো কিন্তু মানুষ করনি। মানুষ আমাকে হতে হবে, এই যে চিন্তাটা মাথার মধ্যে ঢুকে গেল, এটা আমাকে অনেক দিন পীড়িত করেছে, চিন্তিত করেছে, মানুষ কিভাবে হওয়া যায়। তার আগে একটা কথা বলে নিই যে আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমাকে মুসলমান হতে হবে এটা নিয়ে কখনো চিন্তা করিনি। এবং ধর্ম নিয়ে আমাদের কোনো চিন্তা ছিল না। আমাদের ফ্যামিলিটা সেকুলার ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে সংস্কৃতি চর্চা ছিল। আমি কলেজে যখন স্বাধীনতার পরপরই হাই স্কুল পাশ করলাম, তখন বাঙালি আমরা, আমাদের জাতীয়তাবোধ বাঙালি। কিন্তু ৭৫ সালের পরে হঠাৎ দেখলাম যে বাঙালি না বাংলাদেশি, এটা নিয়ে একটা বিতর্ক কিংবা কুবিতর্ক শুরু হয়ে গেছে। বাঙালি না বাংলা, আমি মনে করি সাধারণ মানুষ বাংলাদেশে তখন ৮ কোটি ৮.৫ কোটি মানুষ হবে ৭৫ সালে, যে সাধারণ মানুষের মধ্যে কি ইম্প্যাক্ট আছে যে আমি বাঙালি নাকি বাংলাদেশি। কিন্তু আমাদেরকে বলা হলো যে আমরা বাংলাদেশি, এবং এটা নিয়ে দেখলাম যে বাংলাদেশের যারা সরকারে আছে, যারা রাজনীতি, তারা বেশ তোলপাড় করছেন। তখন তো একটি মাত্র দল যারা ক্ষমতায় ছিল, তারাই যা বলতেন তাই শুনতে হতো, সামরিক সরকার। আমার মনে হলো আমি রবীন্দ্রনাথ পড়ি, আমি জীবনানন্দ দাশ পড়ি, নিজে লেখালেখি করি, আমি তো বাঙালি, এই কথাই তো শুনে আসছি। কেউ কখনো চাপিয়ে দেয়নি যে আমি বাঙালি না অন্য কিছু, আমি বাঙালি। কিন্তু আজকে একটা কেউ যেন এসে আমার উপরে চাপিয়ে দিচ্ছে যে আমি বাঙালি না বাংলাদেশি। আমি জিনিসগুলো পড়ার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম, আমাদের যারা শিক্ষক ছিলেন বিশ্ববিদ্যালয়ে তাদের কাছে জিজ্ঞেস করে। তিনি বললেন যে এই মাটিতে হাজারেরও বছর বেশি সময় যারা বাস করছে, তারা তো এই মাটি থেকেই সবকিছু পেয়েছে, এই প্রকৃতি থেকেই পেয়েছে, যেমন পেয়েছেন রবীন্দ্রনাথ। আমরা বাঙালি, আমরা কি পেয়েছি? আমরা বাঙালিত্ব পেয়েছি। অথবা আমি বাঙালি, আমার মন থেকে সব সন্দেহ চলে গেল এতদিন পরে। আমি তারপরে যখন আমেরিকায় আসলাম, যখন একটা কাগজ করার চিন্তা করলাম, আমার প্রথমেই মাথায় আসলো আমার কাগজের নাম হবে বাঙালি। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন, বাংলাদেশের বড় বড় বুদ্ধিজীবী যারা এখানে এসছেন, রাজনীতিক, আমার সাথে ইন্টারাকশন যে কথা হয়েছে, তুমি এই নামটা কোথায় পেলে? এই নাম তো কোনো কাগজের আমি দেখিনি কখনো কোথাও। অনেক নাম আছে বহু ব্যবহৃত, আমরা হয়তো এখানে নতুন করে সেই সব নাম ব্যবহার করি, কিন্তু বাঙালি নামে কোনো পত্রিকা কখনো তো বাংলাদেশে দেখিনি।
আমি বললাম আমি তো বাঙালি। আমি আসার পরে যে সরকার ক্ষমতায় আসলো, সেই সরকার প্রধানের হাতে আমি যখন আমার কাগজ একটি তুলে দিলাম, প্রধানমন্ত্রীর হাতে, প্রথমে দেখে বললেন বাঙালি, মানে স্বগতোক্তি। টেবিলের উপর দিলাম আমি কাগজটা, দেখে বললেন বাঙালি। আমি তো জানি যে ওনারাই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা। উনি তো বললেনই, এটা আমি জানি, আমি প্রস্তুত না, অপ্রস্তুত হইনি আমি তারপর থেকে নিজেকে চেষ্টা করে যাচ্ছি বাঙালি করার, বাঙালি হিসেবে নিজেকে তৈরি করার। কতটুকু পেরেছি আমি জানি না। আমি মনে করি যে আমার রক্তের কণিকায় কণিকায় যে জিনিসটা আছে সেটা হলো আমি বাঙালি। আমি যেখানেই থাকি না কেন আমি বাঙালি। এটাই হচ্ছে আমার পরিচয়, আমার একমাত্র পরিচয়। আজকে আমি আবার দেখলাম আমার সেই পরিচয়টাকে কেড়ে নেওয়া কত বড় একটা পাঁয়তারা কিংবা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, এবং আমি দেখতে পাচ্ছি যে তারা বিজয়ী হচ্ছে। বাঙালি হিসেবে আমি হেরে যাব, বাঙালি হিসেবে আমি হেরে যাব। যে জিনিসটা আমি আমার কৈশোর থেকে লালন করছি, আজকে মনে হচ্ছে অন্তত আমার জীবদ্দশায় আমি কখনো যে আমি বাঙালি এই কথাটা বলে যে গর্ববোধ করব, সেটা দেখতে পাবো কিনা জানি না। দেশ আমার তো বাংলাদেশ, ওখানে আমার জন্ম, ওখানে আমার মা বাবার জন্ম, আমার বড় মেয়ের জন্ম। আমি বাংলাদেশকে কিভাবে ত্যাগ করব? আর বাংলাদেশকে ত্যাগ করার তো প্রশ্নই ওঠে না। আমার সত্যি ভাবতে খুব কষ্ট হচ্ছে যে আমার বাঙালিত্ব যেন কেড়ে নেওয়া হচ্ছে। এর চেয়ে দুঃসংবাদ মনে হয় আমার জীবনে আর কখনো আসবে না। ধন্যবাদ। কথা আমরা শুনলাম কৌশিক আহমেদের কণ্ঠে। উনি একা বলেননি, উনি আমাদের মতো লক্ষ জনতার স্বরে কথাগুলো বললেন। আমরা হারাতে বসেছি আমাদের সংস্কৃতি। আমরা ধর্মীয় চেতনার কথা আমি বলেছিলাম প্রথম দিকে। আপনার ধর্ম পালনে আপনি যদি ধর্মের প্রতি অনুরক্ত হন, কারো বাধা দেওয়ার কোনো কারণ নেই, দেওয়া উচিত নয়। যখন রাজনীতিতে মেশানো হয়, আপনারা দেখবেন, আপনারা যে দেশে আছেন এখন, আমেরিকাতে, সরি কিছু মনে করবেন না, আমি হোয়াইট হাউস, তার পাশে ক্যাপিটল হিলে, অবশ্যই আপনারা অনেকেই গিয়েছেন। আপনারা দেখবেন বিশাল অক্ষরে লেখা রয়েছে, সেই উপরের দিকে তাকালেই দেখবেন, ইন গড উই ট্রাস্ট, রাইট? কিন্তু আপনার জীবন আচরণে আমরা যেখানে আছি, প্রতিটি পদক্ষেপ আপনি দেখুন তো, তাদের ওখানে নিশ্চয়ই নাস্তিক আছেন আমি ধারণা করি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তারা বলছেন ইন গড উই ট্রাস্ট, কিন্তু ওটিকে শতভাগ আলাদা করে রেখেছেন। আবার ৭১ ছিল সেই ধারণার যুদ্ধ, আমরা সেটি হারিয়েছি। আমরা আসলে অনেক আগেই হারিয়েছি। গত ৫৫ বছর এই গ্রুপটি, যে গ্রুপ এখন আমরা মব দেখি, এবং আরেকটি গ্রুপ তারা সুযোগ সন্ধানী গ্রুপ এবং বাংলাদেশি গ্রুপ, বাঙালিত্বের ধারায় তারা বিশ্বাস করে না, সেই গ্রুপ আজ ধর্মীয় চেতনার কথা বলে ধর্মাশ্রয়ী কোনো প্রসঙ্গ নয়, কুসংস্কারচ্ছন্ন যে ধর্মের অন্ধকার দিক আমরা দেখি, সেদিকটি তারা আঁকড়ে ধরে বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যাচ্ছে। আমরা সেটা হতে দিতে পারি না। উদীচী যুক্তরাষ্ট্র, উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস, আমরা আগেই বলেছি, অসাম্প্রদায়িকতায় আমরা বিশ্বাস করি। আপনি আপনার ধর্ম পালন করুন বা না করুন, বিষয়টি আপনার। রাষ্ট্রীয় জীবনে, পাবলিক কোনো প্লেসে সেই ধর্মের কোনো রকম প্রভাব থাকার কথা নয়, থাকা উচিত নয়, পরিষ্কারভাবে বলছি সেটি উদীচীর পক্ষ থেকে। আমরা এবারে কিছু গান শুনব।
অনেকেই আমাদের এখানে অনেক শিল্পীকে তো আজকে নিশ্চিত অর্থে এর ভেতরে আমাদের উদীচিতে নবীন অনেকটা আমি বলবো, তাকেই আমরা আগে ডাকবো। দুটি গান করবে দীপ্ত, তুমি আসো। শিপ্রা দেব, আমরা তার কণ্ঠে দুটি গান শুনবো। এরপরে আসবেন মুক্তাধর, দুটি গান করবেন। তারপরে আসবেন অনামিকা মজুমদার, উদীচির, দুটি গান করবেন। তারপরে আসবেন রূপালী ঘোষ, দুটি গান করবেন। তারপরে আমাদের নতুন শিল্পী আমাদের শ্রদ্ধা মুক্তালী বিশ্বাস তারপরে আসছেন। এবং সবশেষে যদি সময় থাকে আমি আমার লেখা দু একটি দেশের গান আমি করতে চাই এবং ৭১-এর দু একটি গান আমি করতে চাই শেষের দিকে যদি সময় থাকে। আসছেন শিপ্রা দেব।
শুনলাম। এবারে মঞ্চে আসবেন মুক্তাধর, দুটি গান শোনাবেন। গানটির ব্যাপ্তি অনেক বড়, গানটি লম্বা, গানটি আমাদের গানটি শুনলেই বুঝতে পারবেন। দাম দিয়ে কিনেছি বাংলা, আব্দুল লতিফের কথা এবং সুর। বাংলা কারোর দানে আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি
এইবারে জানিল বিশ্ব আমরা কত ধনী রে, দান করিতে লক্ষ জীবন তুচ্ছ বলে গণি রে। 1857 সনে দাম দিছি ফের জানে মালে, পিছন ফিরে চাইলে পরে 100 বছর কথা কয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। ব্রিটিশ গেল সইপা গেল জল্লাদেরই হাতে রে, তারা মোদে খুন কইরাছে নানান হাতে রে। লক্ষ তরুণ হাসি হাসি খাইছে গুলি পড়ছে ফাঁসি, তবু না দুঃখিনী বাংলা তোমার আমার কারো। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। 52তে মুখের ভাষা কিনছি বুকের খুনে রে, বরকতেরা রক্ত দিছে বিশ্ববাক শুনে রে। দিছি রক্ত জন্মাবধি সাগর সাগর নদী নদী, রক্তে বাংলা লাল কইরাছি এই কথা তো মিথ্যা নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। দাম দিয়াছি 71-এ 25শে মার্চ রাতে রে, সর্বহারা করছে আমায় পশ্চিমা ডাকাতে রে। বাপের সামনে বলুক তো ঝুট, মেরি ইজ্জত হয়নি কি লুট। আজও বাংলার আকাশ বাতাস তারি সুখে উদাস হয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। দাম দিয়াছি মায়ের অশ্রু বোনের সম্ভ্রম রে, বলতে কি কেউ পারো তোমায় সে দান কারো কমে রে। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়েছে বীরাঙ্গনা, দুঃখে বাংলার
দাম দিছি প্রাণ লক্ষ কোটি জানা আছে জগৎ আমি দাম দিয়ে কি নেছি বাংলা। নিঃসন্দেহে আমাদের ভিন্ন জগতে নিয়ে গেছে আমি ধারণা করি। এবারে আসছেন উদিচির আরেক শিল্পী অনামিকা মজুমদার। ফিরে যেন এই বাংলার নীরে মাগো বারে বারে আমি আসি ফিরে যেন এই বাংলার নীরে। কোকিলের মাসে পাখিদের কুহুতানে আমের মুকুলে মাগো তটিনীর কলগানে। কোকিলের মাসে পাখিদের কুহুতানে আমের মুকুলে মাগো তটিনীর কলগানে। মেঘের ভেলায় ফুলের মেলায় শিরিষের ছায়া ঘিরে। মেঘের ভেলায় ফুলের মেলায় শিরিষের ছায়া ঘিরে। বারে বারে আমি আসি ফিরে যেন এই বাংলার নীরে মাগো বারে বারে আমি আসি ফিরে যেন এই বাংলার নীরে। ডাকুক যেখানে ডাক দিয়ে যায় বাতাস বাজায় বাঁশি। জনমে জনমে বারে বারে যেন এই দেশে ফিরে আসে মাগো এই দেশে ফিরে আসে। ডাকুক যেখানে ডাক দিয়ে যায় বাতাস বাজায় বাঁশি। জনমে জনমে বারে বারে যেন এই দেশে ফিরে আসে মাগো এই দেশে ফিরে আসে। পৌষালে দিনে নতুন ওই ধানের শীষে শ্রাবণ ধারায় মাগো এই আমি আছি মিশে। পৌষালে দিনে
সন্ধ্যার ছায়া ঘিরে সোনালি ডানা চিলের পাখায় সন্ধ্যার ছায়া ঘিরে বারে বারে আমি আসি ফিরে যেন এই বাংলার নীড়ে মাগো বারে বারে আমি আসি ফিরে যেন এই বাংলার নীড়ে মাগো বারে বারে আমি আসি ফিরে যেন এই বাংলার নীড়ে। বাইরে উড়ে যায় ধান শালিকের গায়ে, যায় রে উড়ে যায় নাটা বনের চোরা কাটা ডেকেছে আমায়, নাটা বনের চোরা কাটা ডেকেছে আমায়। আমার মন পাখিটা যায় রে উড়ে যায় ধান শালিকের গায়ে, যায় রে উড়ে যায় নাটা বনের চোরা কাটা ডেকেছে আমায়, নাটা বনের চোরা কাটা ডেকেছে আমায়। আমার মন পাখিটা যায় রে উড়ে যায় ধান শালিকের গায়ে, যায় রে উড়ে যায়। আমি যখন যেথা থাকি হৃদয় ভরা স্বপন হয়ে বাঁধন হয়ে আপন হয়ে জড়িয়ে থাকে বাংলাদেশের ভালোবাসার রাখি। আমি যখন যেথা থাকি হৃদয় ভরা স্বপন হয়ে বাঁধন হয়ে আপন হয়ে জড়িয়ে থাকে বাংলাদেশের ভালোবাসার রাখি। আহা কাজল দিঘি দীঘল আখি, আহা কাজল দিঘি দীঘল আখি, বুকের ভিতর পাপড়ি মেলে যায় নাটা বনের চোরা কাটা ডেকেছে আমায়। আমার মন পাখিটা যায় রে উড়ে যায় ধান শালিকের গায়ে, যায় রে উড়ে যায়। আমি কেমন করে ভুলি শিশির মাঠের শ্যামল খাতায় বেতাস লতায় চিরল পাতায় ছড়িয়ে থাকা দুর্বা সবুজ কিশোরী দিনগুলি। আমি কেমন করে ভুলি শিশির মাঠের শ্যামল খাতায় বেতাস লতায় চিরল পাতায় ছড়িয়ে থাকা দুর্বা সবুজ কিশোরী দিনগুলি। আহা মটর শুটি ও মোর স্মৃতি
পাখিটা দেখেছে আমায়, আমার মন পাখিটা যায় রে উড়ে যায় ধান শালিকের গায়ে, যায় রে উড়ে যায় ধান শালিকের গায়ে, যায় রে উড়ে যায়। সুললিত কণ্ঠের গান শুনলেন, অনামিকা মজুমদার ছিলেন শিল্পী। এবারে আসছেন রূপালী ঘোষ, এবং আমি ধারণা করে সঙ্গে থাকবেন মৃণাল ঘোষ। নাম ঠিক মতো বলছি তো? শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি দুটি গান পরিবেশন করব। আমার বাংলা মাতুর আকুল করা রূপের সুধা, হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মাতুর আকুল করা রূপের সুধা, হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মাগো, আগুনে তোর কৃষ্ণ চূড়া, পলাশ বনে কিসের হাসি, ফাগুনে তোর কৃষ্ণ চূড়া, পলাশ বনে কিসের হাসি, চৈতি রাতের উদাস সুরে রাখাল বাজায় বাঁশির বাঁশি। ও আমার বাংলা মাতুর আকুল করা রূপের সুধা, হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মাগো, শিখে তার রুদ্র ভয়ান কেতনোরায়, কাল বৈশাখী জ্যৈষ্ঠী মাসের বনে বনে, আম কাঁঠালের হাট বসে ফাগুন বনের ভেলায় চড়ে, আষাঢ় নামে তোমার বুকে, ফাগুন বনের আষাঢ় নামে তোমার বুকে, চৈতি রাতের উদাস সুরে রাখাল বাজায় বাঁশির বাঁশি। ও আমার বাংলা মাতুর আকুল করা রূপের সুধা, হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মাগো, ও আমার বাংলা মাগো, ও আমার বাংলা মাগো।
স্যার আপনি তিনজনে আপনারা এখানে আসুন, তাহলে সেটি অনেক সুন্দর হবে। এটা খুব রেয়ার কম্বিনেশন, এই সুযোগ ছাড়া যাবে না আজকে, হ্যাঁ, কোনো অবস্থাতেই। স্যার কিছু কথা বলবেন, আপনার এই সুরের ওই গানটি করবেন, তারপরে আমরা আপনার দু মেয়ের কাছ থেকে আমরা গান শুনবো। আসছেন মুত্তালিব বিশ্বাস, কেয়া আপা এবং কান্তা। বাপ দুই মেয়ে। আমাকে বলছে পরিচয় করিয়ে দিতাম, পরিচয় করিয়ে দিলাম। হ্যাঁ, হচ্ছে আমাদের মুত্তালিব স্যার, যারা না চেনেন আবার চিনে রাখেন। উনি আমাদের শোনা যায় না, আমি সরি, আমাদের মুত্তালিব স্যার হচ্ছেন 91 বছর বয়সের শিশু, কল্পনা দিতে হবে। আর পাশে আছেন মুত্তালিব স্যারের বড় মেয়ে বিশ্বাস কেতকি ফারহানা, আমার কে আপা, আমি কে আপা বলি, করতালি দেবেন। এরপরে আছে প্রফেসর, আমার বলা উচিত, ডক্টর বিশ্বাস করবি ফারহানা, সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। খুব ভালো গান করে, গান করতে চায় না, ভালো, তুমেই খুব ভালো গান করে। স্যার আপনিও তো ভালো গান করেন নাকি? ওটা ইতিহাস, ওটা ইতিহাস। আমার মনে হয় টাইমও বেশি নাই বোধ হয়। আপনার জন্য আছে স্যার। আপনার 3 দিনের টাইম আছে। আমার বাড়ি ছিল ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলা। তা আমি ওই জন্মই পশ্চিমবাংলা, 1935-এর জন্ম, আমি ভুলতে পারি না। মানে এই বাংলাতে বাস করে আমি এখন 5 দেশের নাগরিক হয়ে গেছি অলরেডি। আমি ব্রিটিশ ইন্ডিয়াতে আমার জন্ম, তারপরে ইন্ডিয়াতে নাগরিক সিটিজেন ছিলাম, তারপরে 1960 চলে এলাম পূর্ব বাংলা, তখনকার পূর্ব পাকিস্তান। পরে আমেরিকায় এলাম, আর পরে বাংলাদেশ হলো, বাংলার নাগরিক হলাম, আমেরিকা এসে এখন আমেরিকার নাগরিক। 5 দেশের নাগরিক, আমার আর জাত নাই। তো যাই হোক, তবু আমার মনে পড়ে যে আমি জন্মেছিলাম কোথায়। তো এর মধ্যে একটু ছোট্ট গল্প বলি। আমাদের গ্রামে একজন ছিল, তার নাম আলী আকবর। তো উনি কোর্টে গেছেন একটা কেটে, তোর নাম কি? আলী আকবর। বাবার নাম নিবারণ বিশ্বাস। আলী আকবর, আপনি মুসলমান না? মুসলমান। তো নিবারণ হিন্দুত্ব। তো আমি তো আগে হিন্দু, আমার বাবা হিন্দু ছিল, আমি তো পরে মুসলমান হয়েছি। তো এর যতবার যেখানে নাম লেখাতে গেছে, বাবার নাম আর মায়ের নাম পাল্টাতে পারিনি, ওই সেই নিবারণ বিশ্বাস থেকে গেছে। আমিও তেমনি পশ্চিম বাংলা ছাড়তে পারিনি, ওই পশ্চিম বাংলায় থেকে গেছে। তো যাই হোক, আমাদের মনে হয় সময় নেই, বেশি নেই। আমি বাজার, আমার 2 মেয়ে গান গাক, আমি একটা গান শেষ করে দিই। একটা অতীন্দ্র মজুমদারের লেখা গান, তখন কমিউনিস্ট পার্টির খুবই চলছে ওয়েস্ট বেঙ্গলে। এটা তার লেখা গান, আর তারই সুর করা। আর আজকের বর্তমান এর সাথে ব্যাপারটা মিলে যাবে কিছুটা কথাটা। আকাশের সীমানা যে নাই, দিনের অন্ধকার মুছে অন্ধকার, চল স্বপ্নের দূর দেশে যায়। এই মৃত্যুর সমুদ্র পার হয়ে ভাই, আকাশের সীমানা যে নাই, দিনের অন্ধকার মুছে অন্ধকার, চল স্বপ্নের দূর দেশে যায়। লাঞ্ছনা লাঞ্ছনা চিনে, সংগ্রামে জয় কত চিনে, যত লাঞ্ছনা লাঞ্ছনা চিনে, সংগ্রামে জয় কত চিনে, তাই গান গায় সামনের গান, মানুষের জয় গান গায়। এই মৃত্যুর সমুদ্র পার হয়ে ভাই, আকাশের সীমানা যে নাই, দিনের অন্ধকার মুছে অন্ধকার, চল স্বপ্নের দূর দেশে যায়।
সাধু শ্যামল চরে আলোকদীপ্ত নবপুরে ভক্তির গান গায় সামনের গান সরস্বতীর সমাধির গায় এই মৃত্যুর সমুদ্র পার হয়ে যায় আকাশের সীমা রাজে নাই ভেঙে বন্ধ দ্বার মুছে অন্ধকার চল স্বপ্নের দূরে দেশে যায় এই মৃত্যুর সমুদ্র পার হয়ে যায় আকাশের সীমা রাজে নাই ভেঙে বন্ধ দ্বার মুছে অন্ধকার চল স্বপ্নের দূরে দেশে যায় চল স্বপ্নের দূরে দেশে যায় চল স্বপ্নের দূরে দেশে যায় আবার একটু জোরে করতরে দিবেন তো, কারণ মুস্তালিক বিশ্বাস এবং সঙ্গে দু কন্যা নিয়ে গান করা আমি জানি না কোথাও করেছেন কিনা, আমি নিশ্চিত না। স্যার আপনি কি কান্তা এবং কেয়াপাকে নিয়ে করেছেন একসঙ্গে? না এই আরো জোরে জোরে তালি হবে, জোরে তালি হবে। একটু আসুন। হিয়া হিয়া হেই হেই হিয়া হিয়া ও ও হিয়া হিয়া হেই হেই হিয়া 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 হেই হেই হিয়া হিয়া আমার সম্পানি মিছি মিছি ডাকে ওরা গানে ওরা গান সামনে ভয় বিরতি জুড়ে কষ্টগণ ঘর করে সংসার বায়ুকালে ঘুরে ঘুরে সংসার বায়ুকালে ঘুরে হিয়া হিয়া হেই হেই হিয়া 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 হেই হেই হিয়া হিয়া আকিয়ালি গানের রাগ আকি মেরেছে দেখ তলা ছিঁড়ে জল দেয় কিন্তু শুধু খেলা হবে সারাদিন খেলা করে আয়ু রসি ছেড়ে দেয় দৃষ্টি আকিয়ালি গানের রাগ আকি মেরেছে দেখ তলা ছিঁড়ে জল দেয় কিন্তু শুধু খেলা হবে সারাদিন খেলা করে আয়ু রসি ছেড়ে দেয় দৃষ্টি আই মাঝে ফিরে আই মাটি মাঝে তোর চাই মন ভরা মায়া কানে ঘুরে ঘুরে মন ভরা মায়া কানে ঘুরে আমার সম্পানি মিছি মিছি ডাকে ওরা গানে ওরা গান সাগরে ভয়ে বিরতির জুড়ে কাশবন ঘর ঘরে সংসার বায়ু কানে ঘুরে ঘুরে সংসার বায়ু কানে ঘুরে হিয়া হিয়া হেই হেই হিয়া 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 হেই হেই হিয়া হিয়া ছপ ছপ সেই দিকে দাঁড়ান যেই দিকে সম্পদ তালে কাছে তর তর বইবে শব্দ পোষা চাপলে কেউ দূরে কাঁপলে গেলে দূরে সব চাপ শুইবে গেলে তুলে সব চাপ শুইবে গেলে তুলে সব চাপ শুইবে নেশারাঙা আশা তুলে কাটি মাটি সোনা চুকিয়ে শুরু করো জীবনের সেই গান নেই রেখে পড়ে থাকা ভাই দেখে তারপর গান বসে সেই গান নেশারাঙা আশা তুলে কাটি মাটি সোনা চুকিয়ে শুরু করো জীবনের সেই গান নেই রেখে পড়ে থাকা ভাই দেখে তারপর গান বসে সেই গান মাটান জুটান ছিঁড়ে যাক সম্মান ছিঁড়ে যাক পুরাতন বাঁধে বাঁধে ছিঁড়ে যাক পুরাতন বাঁধে হিয়া হিয়া হেই হেই হিয়া 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 হেই হেই হিয়া হিয়া আমার সম্পানি মিছি মিছি ডাকে ওরা গানে ওরা গান সামনে ভয়ে বিরতির জুড়ে কাশবন ঘর ঘর সংসার বায়ু কানে ঘুরে ঘুরে সংসার বায়ু কানে ঘুরে হিয়া হিয়া হেই হেই হিয়া 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 হেই হেই হিয়া 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 হেই হেই হিয়া হিয়া ও ও আচ্ছা আমি এই গানের একটু পরিচয়টা দিইনি নাম হলো এটা অপরেশ লাহিড়ী এই বাপ্পি লাহিড়ীর বাবা
অপরেশ লাহিড়ী, তার রচনা, তার সুর, এবং গানটা 1953-তে শেখা। হ্যাঁ, অপরেশ লাহিড়ী। পেয়েছি আমরা আজকে। আচ্ছা, এবারে একটু সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা জানি সবাই এক্সাইটেড খুব। আমাদের বিজয়ের সুরটি আমরা আবার বিজয়ের সুরে ফিরে যাই। আমাদের সব শেষে আছে, আমি দু একটি গান করব আপনাদের উত্তপ্ত বিরক্ত করার জন্য, না করলে হবে না, এবং আমরা জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করব। তারপরে আমরা নৈশভোজ সামান্য আয়োজন আছে আমাদের, তারপরে আমরা চলে যাব। কিন্তু যে কাজ না করলেই হবে না, সেটি হচ্ছে আজকের এই অনুষ্ঠানে পেছন থেকে যারা কাজ করছেন, আমরা তো সবসময় সামনে, তাদের নামগুলো আমাদের বলা উচিত। এখানে আছেন সমীর মণ্ডল, একটু করতালি দেবেন প্লিজ। আছেন, সামনে দেখছেন তুষার রায়। আপনার ভাইয়ের নাম কি ছিল? ভাইয়ের নামটা মনে? অনির্বাণ রায়, করতালি হবে। মোহিত আচার্য, মহাদেব মল্লিকে ভুলে গেলাম। সমীর মণ্ডলের নাম বলছি কি আমি? আচ্ছা, ফজলুল করিম, নাজিম ভাই আছেন নাকি এখানে? নাই। আচ্ছা, মুক্তাধর, শিবরা দেব গান করেছে, তারা পেছনে কাজও করেছে। শুক্লা চক্রবর্তী, সীমা রায়, অনামিকা মজুমদার, আছেন বিশ্বজিৎ কর্মকার, পরেশ ধর, আছেন সুকান্ত দাস হরা, নীরা কাদ্রি, আমি জীবন বিশ্বাস, আমার নাম বলা উচিত। নামটা বলে দিতে হবে। হ্যাঁ, আসলে খাবার দাবারের কাজ অধিকাংশই তো আমাদের বৌদিরা, ভাবিরা, মেয়েরা তারাই করে, নিঃসন্দেহে। যার নাম বললাম না, পরে এসে বলে যাবেন, ঠিক আছে? এই গানটি, কারণ এটি মুক্তিযুদ্ধের সময়কার গান, এই গানটি লিখেছেন মুস্তাফিজুর রহমান কামা এবং সুর করেছেন সমর দাস। তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরাছে মাগো হাজার মনের, ওরাছে মাগো হাজার মনের বিপ্লবী চেতনাতে। ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা গিয়েছিল রাতের আধারে সূর্য আনার জন্য, সারা দেশ জুড়ে রক্ত ফোটানো যে আনন্দ। দেখেছে সে ফুল, দেখেছে সে ফুল হাজার মানুষ, দেখেছে সে ফুল হাজার মানুষ বাংলার পথে পথে। ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা এঁকে গেছে সবুজ মাটিতে সজীব প্রাণের স্বপ্ন, দলে দলে ফোটে সে ফুল এবার
মেলায় মধুর গন্ধ। দুঃখ করোনা মাগো আমার, দুঃখ করোনা মাগো আমার, চেয়ে দেখো রাঙা পাতে গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা আছে মাগো হাজার মনে, ওরা আছে মাগো হাজার মনে, বিপ্লবী চেতনাতে। ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। সাহেবের গ্রুপ ক্ষমতায় বসলেন, আমরা বসালাম, তখন খুব আশা করেছিলাম আমরা যে ভালো কিছু হবে। প্রথম কিছুদিন ভালো ছিল, ওই সময়টা গানটি লেখা শুরু করা আমার। সুজলা সুফলা সাধের বাংলা, শুধু কি স্বপ্নে রবে, ভালোবাসা দিয়ে রং তুলি দিয়ে সে ছবি আঁকবি কবে। সুজলা সুফলা সাধের বাংলা, শুধু কি স্বপ্নে রবে, ভালোবাসা দিয়ে রং তুলি দিয়ে সে ছবি আঁকবি কবে। লাখো শহীদের রক্তে রাঙা আমার বাংলাদেশ, কি করে ভুলিস তাদের কাছে ঋণের নেই দেশে, ঋণের নেই দেশে। মুক্তির স্বাদ পেয়েছি সাজ যাদের আত্মদানে, তাদের আশা অনেক ভরসা বিভরে কি সব যাবে। সুজলা সুফলা সাধের বাংলা, শুধু কি স্বপ্নে রবে, ভালোবাসা দিয়ে রং তুলি দিয়ে সে ছবি আঁকবি কবে। মায়ের বোনের সংঘরে কেনা আমার বাংলাদেশ, আজও বাতাসে ভেসে আসে শোনো আর তোমাদের দেশ, আর তোমাদের দেশ। আমার সোনার বাংলার কেন আজ বেহাল দেশ, ভাইয়ের মায়ের বুকের কান্না শেষ কবে তার হবে। সুজলা সুফলা সাধের বাংলা, শুধু কি স্বপ্নে রবে, ভালোবাসা দিয়ে রং তুলি দিয়ে সে ছবি আঁকবি কবে। সুজলা সুফলা সাধের বাংলা,
স্বপ্নে রবে ভালোবাসা দিয়ে রং তুমি দিয়ে সে ছবি আঁকবি কবে। জাতীয় সঙ্গীত। এবারে সবাই একটু দাঁড়াবেন দয়া করে, আর আমরা সবাইকে ধন্যবাদ এবং